হ্যাঁ, কি হয়েছে? আমার শরীরটা খারাপ করছে। শরীর খারাপ করছে মানে কি কি মনে হচ্ছে? মাথাটা ঘোরাচ্ছে। আরে মাথা ঘোরাচ্ছে তোমার? কি করবে এখন? বাড়ি চলে যাই, বাড়ি যাই। মাথার আর দোষ কি? মাথার উপর দিয়ে যা যাচ্ছে, চারপাশে যা চলছে সেটা সহ্য করা চারটিখানি ব্যাপার নাকি? বুঝতে পারছিস শ্রেষ্ঠ, আমি সবটা বুঝতে পারছি। ছাড়ো এইসব কথা ছোটকা, আমি বাড়ি যাচ্ছি। আরে বাড়ি যায় মানে? ভাবলাম লাস্ট ব্যাচে একসাথে খেয়ে দেবো। কেন, কটা বাজে এখন? দেখো না একটু। ছোটকা শরীরটা ভালো লাগছে না, আমি বাড়ি। কোনো টিকার করার উপায় নেই। ছোটকা, শ্রেষ্ঠ, শঙ্কর, শঙ্কর, আরে প্লিজ এটা চেয়ার দিন না। একটু হেল্প করুন না প্লিজ। একটু চেয়ার 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 বসো, বসো এখানে। কি ব্যাপার ছোট্টা, কি হয়েছে? আরে দেখ না, হঠাৎ করেই মাথা ঘুরে তেমন পড়ে গেল। চেষ্টাদা কি হয়েছে বলুন, বলুন কি হয়েছে? কিছু না, আমার জাস্ট মাথাটা ঘুরে গেছিল। আমি ঠিক হয়ে যাবো, একটু একটু সময়। আরে অনেকক্ষণ ধরেই বলছিল মাথাটা ঘুরছে। আমি অত ইম্পর্টেন্স দিইনি, আমি বললাম খাওয়া দাওয়া করেনি তাই হয়তো। তার মধ্যে এখন বলছে আবার বাড়ি চলে যাবে। সঙ্গে দেখ তো, দেখ কথা বলে দেখ। না না, এই অবস্থায় যাবে কি করে? এই অবস্থায় তো বাড়ি যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। ওকে একটু বিশ্রাম নিতে বলো। চেষ্টা চেষ্টা, চলো। পারবে উঠতে? হ্যাঁ ম্যাম, আপনি অনেকক্ষণ ধরে কিছু খাননি। অনেক সময় অনেকক্ষণ না খেয়ে থাকলে এরকম হতে পারে। এই দিদি, তুই ম্যামের জন্য কিছু খাবার নিয়ে আয় না প্লিজ, তাড়াতাড়ি কর। শোনো, বলছি একটু প্লিজ ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ দেখবো, মানে আমি 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 রাদার ক্যাটারার কাউকে কিছু বলছি, কিছু খাবার দিয়ে যেতে। না না শঙ্কু, আমি খেতে পারবো না, আমার মাথা ঘোরাচ্ছে, কেমন বমি বমি পাচ্ছে, খাবো না। আমার মনে হয় এই অবস্থায় ওকে ওর বাড়িতে নিয়ে ওটা ঠিক হবে না। আমাদের বাড়িতে রেখে দিলেই বেটার হয় আর কি। তাহলে একটা কাজ কর, এখন এখানেই বিশ্রাম নেই, যখন যাওয়ার মতো অবস্থা হবে তখন বাড়ি নিয়ে চলে যাবি। একটু একটু গরম দুধ দিতে বলো তো, উপকার পেলেও পেতে পারে। আমি ডক্টরের সাথে কনসাল্ট করবো, বাড়িতে জানাবো। না না, মা বাপে খুব টেনশন করবে। আমি একটু একটু পর ঠিক হয়ে যাবো, একটু সময় দাও। আমার মনে হয় সবাই মিলে ধরে ওনাকে কোনো একটা ঘরে নিয়ে যাওয়াই ভালো। মানে আপনি পারবেন তো যেতে? আমার মনে হয় সেটাই বেটার হবে। এখানে ভিড়ের মধ্যে শরীর আরো প্রবলেম করবে। ফাঁকা কোথাও গিয়ে যদি রেস্ট নেয় আমার মনে হয় বেটার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমি একটু হেল্প করে দিচ্ছি, চলো। না না সঙ্গ, তুই এদিকে থাক, লোকজন রয়েছে, তুই এদিকটা সামলা, আমি দেখছি, আমি এদিকটা। কি বলছো ছোটকা? আমাদের গেস্ট, আমাদের রেসপন্সিবিলিটি। না না শঙ্খ, তোমার অনেক লোকজন এসে, তুমি ওদের টেক কেয়ার করো। আমি হেল্প করে দিচ্ছি। না আমার মনে হয় সেটাই বেটার হবে। ওর সাথে একজন গেলেই যথেষ্ট। ঠিক, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। আরে তোমরা তো খাওনি এখনো, তোমাদের তো খেতে হবে। তাহলে আমরা দেখছি, আমি যেতে পারি। চলো। দিদি, সরি শঙ্কু, সরি কিসের? আস্তে। আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না। না না, এতে শরীর কি আছে? শরীর তো কারোর হাতে নেই, শরীর তো খারাপ হতেই পারে। আমি বরঞ্চ ডক্টরকে কল করছি, দেখছি যে কোনো পেশেন্ট ফল করেছে হয়তো, তাই না? দেখ দেখ দেখ, তুই একটু কল করে দেখ। তিতির ওকে নিয়ে যাও, একটু নিয়ে গিয়ে বসো, আমি একটু জল নিয়ে আসি। আদি চলো, একটু মিষ্টি নিয়ে। প্লিজ আপনারা যা করবেন তাড়াতাড়ি করুন। ম্যামকে দেখে মনে হচ্ছে ম্যামের শরীরটা খুব একটা ভালো নেই। ওকে, আমি এক্ষুনি ডক্টরকে কল করছি। প্লিজ কল, তাড়াতাড়ি কর। আমার মনে হয় মেন্টাল স্ট্রেস থেকে কিন্তু এরকম হতে পারে, মাথা ব্যথা ঘুরে যাওয়া। মেন্টাল স্ট্রেসের কোনো কারণ হয়েছে? মেন্টাল স্ট্রেস মেন্টাল স্ট্রেসের কোনো কারণ হয়েছে আমায় বলতে পারেন কিন্তু, মানে না আবার কি হয় অনেক সময় খাওয়া যদি না হয়, অনেকক্ষণ খাননি, না খাওয়া থেকে আমার মনে হয় একবার ঘরে নিয়ে গেলে আমি ধরে নিয়ে যাবো। আমি নিয়ে যাবো, ঠিক আছে, আপনি নিয়ে যাবেন, পারবেন তো? পারবেন তো? এই ভাই দেখে চলো, চেয়ারটা নিয়ে সাবধানে সাবধানে সাবধানে, চেয়ারটা নিয়ে সাবধানে নিয়ে যান। হ্যাঁ, আর কিছু খাইয়ে দিন, খাবার। খালি পেট আছে তো, গন্ডগোল করছে ওই জন্য শরীরটা।
শোন মোহর, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে আমি তো বুঝতে পারছি না। দিদি এইভাবে বলিস না, একটা মানুষ অসুস্থ, তাতে তোর কি? তুই এইভাবে ভাবছিস কেন বলতো? শ্রেষ্ঠা ম্যামের যতই আমার সঙ্গে শত্রুতা থাক, উনি তো একজন মানুষ, আর এখন উনি অসুস্থ। একদিন হলেও আমি ওনার কাছে পড়েছি, উনি আমার টিচার, আমার ম্যাম। এটাই তো তোর সমস্যা মোহর। আচ্ছা, উনি যে নাটক করছেন না তার কি মানে? দিদি, একটা মানুষ এই অবস্থায় নাটক করবে, শরীর খারাপ নিয়ে নাটক করবে, তোর মনে হয়? কি ব্যাপার? হ্যাঁ, কি নিয়ে এত আলোচনা হচ্ছে? না না, সেই আলোচনা আমি নেই কেন? না না, কিছু না। না না, নানা কিছু না বললে তো আর হবে না। আমি বোধহয় জানি কি নিয়ে আলোচনা হচ্ছে। জানেন আপনি? না মানে এই জ্যামিতি দেখে যেটা মনে হচ্ছে, আলোচনাটা বোধহয় শ্রেষ্ঠা ম্যামকে নিয়ে হচ্ছে, isn't it? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি না হয় ডাক্তারকে কল করে দেবো, এই পালস টালস সমস্ত কিছু চেক করে নেবে, আর ভালো করে খেলে আমার মনে হয় সমস্ত ঠিক হয়ে যাবে। কি? আমার বোনটা না বড্ড ভালো মানুষ, মানে মুখে ফরফর করে ঠিকই, কিন্তু মনে মনে দরদ উতলে ওঠে। শোনো, আমি যতটুকু জেনেছি বা যতটুকু শুনেছি তাতে আমার ওকে খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। দিদি প্লিজ থাক না এখন এসব কথা। আচ্ছা ছেড়ে দাও না, তোমার কি অসুবিধা হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, অসুস্থ হয়েছে, বাড়িতে বিশ্রাম নেবে, সুস্থ হয়ে গেলে বাড়ি ফিরে যাবে, হয়ে গেল, দ্যাটস ইট। আমার কিন্তু সেটা মনে হয় না। আমার মনে হয় না যে ঠিক হয়ে গেলেই বাড়ি ফিরে যাবে। মানে এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছি। মানে তুমি তো ভালো মানুষ, তুমি বুঝবে না। না না, উনি যদি বাড়ি ফিরে না যেতে পারেন তাহলে এখানেই থেকে যাবেন, এতে সমস্যাটা কি? এই শোন, তুই কি গ্যারান্টি দিতে পারিস যে উনি এখানে থেকে যাওয়ার জন্যই এসব করছে না? মানে মোর সব কথা এরকম বোকার মতো মানে করিস না তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ডিসকাশনটা বন্ধ হোক না, আমরা অন্য কথা বলি। ইনফ্যাক্ট আমরা তো অন্য আলোচনায় করছিলাম, এখন কি নিয়ে যেন একটা আড্ডা হচ্ছিল। না, একটা কথা আমাকে বলুন, আপনার কি মনে হয় যে এই যে শ্রেষ্ঠা ম্যাডাম অসুস্থ হয়ে পড়লেন, সত্যি অসুস্থ হয়ে পড়েছেন? মানে অসুস্থ বলতে আমরা যেটা বুঝি আর কি, অসুস্থতা, সেটা কি ওনার সত্যি হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন বাবু, শরীরের উপর তো আর কারোর হাত থাকে না। হ্যাঁ, অসুস্থ হতেই পারে, শরীর আছে, শরীর অসুস্থ হয়েছে, ঠিকও হয়ে যাবে এরপরে। কিন্তু এই নিয়ে আমরা তো সবাই আলোচনা কেন করছি আমি বুঝতে পারছি না তো। সরি সং, আমি আসলে সব সময় খুব ভয় ভয় থাকি। আমার বোন মনে করে যে ও খুব বুদ্ধিমান, কিন্তু আসলেও ও অতটা বুদ্ধিমান নয়। তার মানে তুমি বলছো যে তোমার বোন বোকা? বোকা ছাড়া আবার কি? বেশ, আমি বোকা হয়ে থাকতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি, তুমি বোকা। কিন্তু তুমি বোকা মানে তো আর আমি বোকা নই, আমি তো সব বুঝতে পারছি। আরে বাবা, আমি তো আছি নাকি? আচ্ছা দেখো, আজ তোমাদের একটা বিশেষ দিন, আর আজকের দিনেই ওকে অসুস্থ হতে হলো। হ্যাঁ ঠিক আছে, অসুস্থ হয়েছে তার জন্য তো বিশেষ দিনটা আটকে নেই। বিশেষ দিন তো ঠিকভাবে উদযাপন হচ্ছে, পালিত হচ্ছে, আমরা সবাই আছি। তাছাড়া প্রত্যেকটা দিনই কিন্তু বিশেষ দিন। দিদি, তুই এক এক সময় এমন স্বার্থপর মতো কথা বলিস না, আমার ভালো লাগে না। মানে আমি বুঝতে পারছি না যে একজন অসুস্থ হয়েছে, তাকে নিয়ে এত কথা বলারই বা কি আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এই চুপ করলাম, আর তোমাদের কারোর কোনো ব্যাপারে আমি কোনো কথা বলবো না, বলার দরকার নেই, কথা বলো না, তাই না? হ্যাঁ, তোমার সাথে তো আমি পেরে উঠবো না। না, তুমি তো আমার বোনের থেকে কোনো অংশে কম যাও না। হ্যাঁ, দেখেছেন তো, দেখুন দেখুন, এরা বুঝেও বুঝতে চায় না। দিদি, কি হলো? দিদি তুই এভাবে বলিস না, শঙ্খ তোকে খারাপ ভাববে। তাছাড়া শ্রেষ্ঠা ম্যাম ওদের পরিবারের পরিচিত, শঙ্কর বন্ধু ছিল, ওরা একই কলেজে চাকরি করে। আচ্ছা ঠিক আছে, শ্রেষ্ঠা ম্যাম যদি যে কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে আর আমাদের বাড়িতে যদি আজকে রাতটা থাকে, তাহলে সমস্যাটা কোথায় আমি সেটাই বুঝতে আচ্ছা আচ্ছা পারছি না। ঠিক আছে ঠিক আছে,
তোর যদি কোনো ক্ষতি না হয় তাহলে আমারও কোনো ক্ষতি নেই। ঠিক আছে, ভালো, তাহলে তাই হোক।